সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটি বিষয় ক্লিয়ার করে জানাতে চাচ্ছি। আপনারা যারা সন্তানদের ছুটির জন্য আসতেছেন, আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা এখানে আছে, তাদের ছুটির জন্য যারা আমাদেরকে বারবার করে ফোন দিচ্ছেন, আসছেন এখানে, আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ আপনারা সবাই জানেন যে এখানে অনেক স্টুডেন্ট থাকে, মোটামুটি 400+ স্টুডেন্ট থাকে। এখন একজন স্টুডেন্টকে যদি আমি ছুটি দিই আজকে, আপনি আপনার জায়গা থেকে একবার চিন্তা করে দেখেন, যদি আপনার সন্তানকে ছুটি দেই, তাহলে এর আগে যে সম্মানিত অভিভাবকবৃন্দ এসেছিলেন তাদেরকে কেন ছুটি দিলাম না, এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়, প্লাস আমার বিবেকের সঙ্গেও আমাকে এই প্রশ্নটা করতে হয়। আপনারা এই বিষয়টা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় দেখেন, এখানে আমরা কিন্তু স্টুডেন্টদের একটা সিজন পরিবর্তনের কারণে এই জ্বরের ব্যাপারটা থেকে থাকে। জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, এটা কিন্তু দিনের বেলা একটু গরম থাকে, রাত্রের বেলা একটু ঠান্ডা থাকে, এই গরম ঠান্ডার মাঝখানে পড়ে যাওয়ার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো সাধারণ জ্বর, এখন 100 ডিগ্রি তাপমাত্রা যদি কোনো জ্বর থাকে, এটা কিন্তু একটা শরীরের সাধারণ তাপমাত্রা, এটা কিন্তু হবে। আর একটু ঠান্ডা একটু পড়লেই হয়তো দেখা গেছে গলা ব্যথাটুকু থাকে, এটার কারণে যদি আপনি বাচ্চাকে ছুটিতে নিয়ে যান, তাহলে আমরা কিভাবে মানুষ করব? বাচ্চাকে কিভাবে হচ্ছে আমরা এই পথে একটা কঠিন একটা পথে তাদেরকে আমরা প্রশিক্ষণ নেওয়াবো? এখানকার প্রশিক্ষণ তো কঠিন হবে, যুদ্ধ তো সহজ করতে হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি যে যে শিক্ষার্থীবৃন্দ অসুস্থ আছে তাদেরকে কিন্তু আমরা এখানকার যে এমবিবিএস ডক্টর রয়েছে, বেশ কয়েকটা চেম্বারে আজকে পাঠিয়েছি, তারা প্রেসক্রাইব করে দিবে। আর একটা বিষয় আপনারা দেখেন, আমরা কিন্তু অসুস্থ হলে সেখানে কিন্তু প্যারাসিটামল বা নাপা ছাড়া অন্য কোনো কিছু দেওয়ার অপশন থাকে না। আপনারা বিষয়টা একটু আন্তরিকতার সঙ্গে দেখবেন। আপনারা অনেকেই কমপ্লেন করেছেন যে আমরা স্টুডেন্টদের খেয়াল রাখতেছি না, আসলে তেমনটা নয়। একটা স্টুডেন্ট যদি অসুস্থ থাকে, তার যদি গা গরম থাকে, তাহলে অবশ্যই হাউস ইনচার্জ যে আছে তাকে জানাতে হবে, বা ক্লাসে যে টিচার থাকে তাকে জানালেই হতো। স্টুডেন্টরা কিন্তু এটা জানাচ্ছে না। আমরা তারপরেও খোঁজ নিচ্ছি, আজকে যেমন খোঁজ নিলাম, গত কয়েকদিন থেকে খোঁজ নিচ্ছি। এমন যে নিচ্ছি না এমনটা নয়, আপনাদেরকে যখন ফোন দিয়ে জানাবে আপনারা একটু আমাদেরকে বলবেন। এখন আসি দ্বিতীয় কারণে, আপনাদের যে বিষয়টা নিয়ে আপনারা বেশি উদ্বিগ্ন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই মনে করতেছেন যে আবাসিকের স্টুডেন্ট এখনো কোনো উন্নতি হলো না, এই যে 10 দিন 12 দিন থাকলো, কোনো উন্নতি হলো না। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আবাসিক স্টুডেন্টদেরকে আমরা প্রথম 1 মাস কিন্তু ট্রেন আপের ভিতরেই রাখি। একটু পড়াশোনা, অনেক বেশি সুযোগ, একটু পড়াশোনা, বাইরে খেলতে যাওয়া, এগুলোর ভিতরে রাখি। আমরা কিন্তু এই যে 1 নম্বর যে লেকচার শিট আছে, আর আমাদের 6টা যে প্রথম বইটা আছে ফেজ 1 বইয়ের 6টা লেকচার বাকি আছে, এইটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা আবার প্রথম থেকে শুরু করে দেবো। ওই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার আগে আমরা আগে এই যে ফেজ 1 1 নম্বর লেকচার শিটটা কিন্তু আমরা পুরোটাই আবার পড়াবো। সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই, আপনারা শুধু চিন্তা করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা আমাদেরকে যদি খারাপ ভাবেন, তাহলে তো আমরা সামনের দিকে আগাতে পারবো না। খারাপ ভাবেন যদি আমরা খারাপই করে থাকি, কিন্তু আসলে আমি খারাপ নই, আমরা খারাপ নই, সেখানে কিন্তু খারাপ ভাবলে আমরা কষ্ট পাই। আপনারা আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নিজের সন্তানের পাশাপাশি সব সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।